আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো হচ্ছে জীবন বিনিময় কবিতা। জীবন বিনিময় কবিতা লিখছেন হচ্ছে গোলাম মোস্তফা। এই গোলাম মোস্তফার লেখা জীবন বিনিময় কবিতা যাকে নিয়ে লেখা তিনি হচ্ছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি হচ্ছে এই মুঘল বংশের প্রতিষ্ঠাতা। এই মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবরের জন্ম হয়েছে মানে এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে পানিপথের যুদ্ধের মাধ্যমে। পানিপথের যে যুদ্ধ, এই যুদ্ধে তিনি এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মাত্র 12 বছর বয়সে তিনি তার পিতাকে হারান এবং এক জীবনের বিনিময়ে, আসলে জীবন বিনিময় মানে হচ্ছে কি, জীবন বিনিময় মানে হচ্ছে এক জীবনের বিনিময়ে অন্য জনের জীবন। তো এই জহিরুদ্দিন বাবর মূলত হচ্ছে তিনি দুই বংশের উত্তরসূরি, একজন হচ্ছে তৈমুর লং আর একজন হচ্ছে চেঙ্গিস খান। তো যাই হোক, আমরা মূল কবিতায় ফিরে যাই। কবিতায় বলা আছে যে বাদশাহ বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তার। মানে বাদশাহ যে বাবর আছে, এই বাবর কি করেছেন, যিনি কেঁদে কেঁদে ফিরছেন। নিদ মানে হচ্ছে ঘুম, তার চোখে ঘুম নাই। মানে বলতেছে যে এই বাবরের চোখে ঘুম নাই। পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। এর মানে হচ্ছে যে সম্রাট বাবরের চোখে ঘুম নাই, কারণ হচ্ছে যে তার যে পুত্র হুমায়ুন, সে হয়তোবা বাঁচবে না। এই চিন্তায়, মানে পুত্রের চিন্তায় সম্রাট বাবরের চোখে ঘুম নাই। পরে বলতেছে চারিদিকে তাহার ঘনায়ে আসিছে মরণ অন্ধকার। এর মানে হচ্ছে যে এই যে সম্রাট বাবরের যে পুত্র সম্রাট হুমায়ুন, তার যে মৃত্যুর সময়, এই মৃত্যুর সময় যেন ঘনিয়ে এসেছে, চারদিকে যেন অন্ধকার দেখছে। রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ, এবং এই সম্রাট বাবরের সময় যত দরবেশ কবিরাজ যারাই ছিল, এই সকল দরবেশ এবং কবিরাজ হচ্ছে অভিজ্ঞ যারা। কবিরাজ বলতে আসলে কারা? বিজ্ঞ হেকিম বা হচ্ছে কবিরাজ, এরা হচ্ছে ভেষজ চিকিৎসক। দরবেশ মানে হচ্ছে দরবেশী, আর বিজ্ঞ হেকিম মানে হচ্ছে অভিজ্ঞ একজন চিকিৎসক। এই অভিজ্ঞ চিকিৎসক, তারপর হচ্ছে ভেষজ চিকিৎসক এবং দরবেশ, প্রত্যেকেই রাজ্যের যত আছে সবাই একত্রিত হয়েছে, এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ। মানে হচ্ছে তাদের যার যা চিকিৎসা আছে সমস্ত চিকিৎসাই তারা দিচ্ছে। সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি এক লেশ। মানে বিন্দু পরিমাণ, লেশ মানে হচ্ছে এক বিন্দু পরিমাণ, ত্রুটি মানে হচ্ছে কি, ত্রুটি মানে হচ্ছে ভুল। মানে বিন্দু পরিমাণ সেবা যত্নের ভুল হচ্ছে না, বিন্দু পরিমাণ ভুল হচ্ছে না। তাদের আইন বিধিবিধান, মানে আইন অনুযায়ী, তাদের নিয়ম নীতি অনুযায়ী যেভাবে সেবা দেওয়া দরকার ওইভাবে তারা সেবা দিচ্ছে। তারপর বলা আছে যে তবু তার এই দুরন্ত, দুরন্ত মানে হচ্ছে কষ্টকর রোগ, দুরন্ত রোগ হটিতেছে মানে দূর হইতেছে নাকো হায়। মানে তার যে এই যে কষ্টকর যে রোগটা, এই রোগ দূর হচ্ছে না, মানে এটা সেরে উঠতেছে না। যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। মানে একটা করে দিন যাচ্ছে, আর হচ্ছে এই যে সম্রাট হুমায়ুনের অবস্থা এটা আশঙ্কাজনক হচ্ছে, তার মানে হচ্ছে অসুখটা আরো বেশি ভারী হচ্ছে, সে যেন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। জীবন প্রদীপ, মানে জীবন প্রদীপ বলতে জীবনের আলো নিভিয়া আসিছে অস্ত রবির পায়। মানে অস্তগামী, অস্ত রবি মানে হচ্ছে অস্তগামী সূর্যের মতো। যে সূর্য কি করে, রবি মানে সূর্য, এই অস্তগামী সূর্যের মতো তার, মানে সূর্য যেমন অস্ত যায় ঠিক তেমনি তার জীবনের যে আলো সেটা যেন নিভে যাচ্ছে, এরকম বলছে। সুধালো বাবর, সুধালো মানে হচ্ছে জিজ্ঞাসা করা, সুধালো মানে জিজ্ঞাসা করা। বাবর বলতেছে সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে, মানে আগ্রহ নিয়ে বলিতেছে ভেষক বিন্দে ডাকি। মানে সকল চিকিৎসকদের, দরবেশ, বিজ্ঞ হেকিম, তারপর হচ্ছে কবিরাজ, সবাইকে ডাকলো
এবং সবাইকে ডেকে সে আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করিল, বলো বলো আজি সত্যি করিয়া, মানে কইতেছে কি, বলো বলো আজি মানে আজকে, সত্যি করিয়া মানে সত্য কথা, সত্য করে বলো, দিও না কো মোরে ফাঁকি, আমাকে মিথ্যা কোনো আশ্বাস দিও না, আমাকে মিথ্যা বলিও না, মানে দিও না কো মোরে ফাঁকি মানে আমাকে মিথ্যা কোনো কথা বলো না। এই রূপ হতে বাদশাহজাদার মুক্তি মিলিবে নাকি, মানে এই যে বাদশাহজাদা তার যে অসুখ হয়েছে, তার এই অসুখের মুক্তি হবে কিনা, সে কি মুক্তি পাবে কিনা। বাদশাহজাদার মানে বাদশাহর পুত্র, এই হুমায়ুনের কথা বলা হয়েছে। এরপর বলছে, নতমস্তকে রহিল সবাই, মানে এই যে বাদশাহ যখন অধীর আগ্রহের সঙ্গীত সবাইকে ডাক দিয়ে জিজ্ঞাসা করিল, তখন সবাই যেন কি হয়ে গেল, নত মস্তিষ্কে, মানে হচ্ছে কি সবাই কোনো কথা বলছে না, সবাই চুপচাপ রয়েছে, মানে সবাই মাথা নিচু করে রইল। মুখর হইয়া, মুখর মানে হচ্ছে নীরব, নীরব হইয়া উঠিল তাদের এই নিষ্ঠুর নীরবতা, মানে তাদের এই নীরবতা যেন নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছে। সেলসম আসি মানে তীক্ষ্ণ অস্ত্রের মতো, সেলসম মানে হচ্ছে তীক্ষ্ণ অস্ত্রের মতো বাবরের বুকে বিধিল কিসের ব্যথা, যখন এই ভেষজ চিকিৎসকগণ যারা ছিল তারা যখন এই বাবরের প্রশ্নে নীরব থাকলো, তখন তাদের এই নীরবতা এই সম্রাট বাবর বুঝতে পারলো, এবং সে তাদের এই ভাষা বুঝতে পেরে সে মনে মনে অনুভব করলো যে তার এই নীরবতা যেন একটা তীক্ষ্ণ অস্ত্রের মতো তার বুকে আইসা বিঁধল। হেনকালে এক দরবেশ উঠি কহিলেন, মানে ওই সময়টাতে একজন দরবেশ উঠলো, এবং দরবেশ উঠে কহিলেন, বললেন, সুলতান, সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন, মানে সবচেয়ে শ্রেষ্ঠ যে ধন আছে, মানে সম্পদ আছে, ধন মানে সম্পদ, সম্পদ আছে, হেনকালে মানে ওই সময়ে বা এই সময়ে যে সম্পদ যদি দিতে পারো, যদি দান করেছে কি, যদি তুমি দান করতে পারো, তোমার শ্রেষ্ঠ সম্পদ যদি তুমি দান করতে পারো, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ শাহজাদার প্রাণ, মানে তুমি যদি তোমার ওই সময়ে একজন দরবেশ দাঁড়ালো এবং সে সুলতানকে বললো যে তুমি যদি তোমার শ্রেষ্ঠ সম্পত্তি দান করতে পারো, তাহলে তোমার এই বাদশাহজাদা কি করতে পারে, আল্লাহ তাআলা খুশি করে দিতে পারে। শুনিয়া সে কহিল, বাবর শঙ্কা নাহিক মানে, এই কথা শুনে সম্রাট বাবর কোনো ভয় তার নাই, মানে শঙ্কা মানে ভয়, নাইক মানে নাই, তার কোনো ভয় রইল না এই কথা শোনার পর। তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কুরবানি, বলছে কি, যে দরবেশ বললো যে তাকে কি করতে হবে, তাকে তার শ্রেষ্ঠ সম্পত্তি দান করতে হবে, তখন এটা সে কি করলো, একদম সে বললো যে আমি আমি প্রস্তুত আমার এই শ্রেষ্ঠ সম্পত্তি কুরবানি করতে। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি, বলতেছে কি যে আমার জীবনের যে সবচেয়ে শ্রেষ্ঠ যে সম্পত্তি কি সেটা সেটা আমি জানি, এটা বাবর বলতেছে। তারপর বলতেছে, এতেক মানে এতটুকু, বলিয়া মানে বলে, আসন পাতিয়া মানে আসন পেতে, নিরিবিলি গৃহতলে মানে কি গৃহের যে তল, সেখানে সে কি করলো, নিরিবিলি মানে নীরবে সে আসন পেতে বসলো। গভীর ধ্যানে মানে গভীর ধ্যানে বসলো। বসিল বাবর শান্ত অচঞ্চল, মানে অচঞ্চল মানে হচ্ছে চঞ্চল না, স্থির এরকম, মানে একদম স্থির ভাবে। প্রার্থনা রত হাত দুটি তার নয়নের অশ্রুজল, অর্থাৎ তার যে সে যে প্রার্থনা করতেছে এবং তার যে হাত, সেটা যেন কি তার হাতে যেন চোখের যে জল, চোখের জল রয়েছে। এখানে এই যে বাবর, এই সম্রাট বাবরের যে আত্মত্যাগী, আসলে কি বার্তা রয়েছে, সম্রাট বাবর কি বুঝতে পেরেছে, নিজের প্রাণই হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ, এটা সে বুঝতে পারছে। কবিতার প্রেক্ষাপটে এই বাবর কেন আসলে এই গুরুত্বপূর্ণ প্রার্থনা করলো, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। তারপর বলতেছে, কহিল কাদিয়া মানে কেঁদে কেঁদে বললো, হে দয়াল খুদা, হে সৃষ্টিকর্তা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, করেছে আমার আপন মানে নিজ, বলতেছে কি যে আমার জীবনে যে আমার কি সম্পত্তি শ্রেষ্ঠ, সেটা হইতেছে আমার প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমুরে প্রতিদান, করেছে আমার এই শ্রেষ্ঠ সম্পত্তি হচ্ছে আমার প্রাণ, এটা তুমি নাও এবং নিয়ে আমার কি করো, আমার পুত্রকে তুমি প্রতিদান হিসেবে দাও। স্তব্ধ মানে নিশ্চুপ নীরব, গৃহতল মানে গৃহে, মুখে নাহি কারো বাণী মানে কারো কোনো কথা রইল না। গভীর রজনী মানে গভীর রাত, শক্তি মগন নিখিল বিশ্ব রানী, বলছে কি যে এই যে গভীর রাত,
যেখানে সবকিছু অচেতন, কেউ কোনো কিছু জানে না, নিখিল মানে সারা বিশ্ববাণী, আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি, মানে বলছে কি যে ধ্বনিতেছে মানে ধ্বনি না, শব্দ, আকাশে বাতাসে যেন গোপনে গোপনে কি একটা কথা হচ্ছে কানে কানে, এই কথাটা এখানে বলা হয়েছে। কানাকানি এটা হচ্ছে বহুব্রীহি একটা সমাস। সহসা বাবর ফুকারি উঠিল, হঠাৎ করে বাবর কি করলো, চিৎকার করে উঠলো, নাহি ভয় নাহি, বলতেছে কি যে কোনো ভয় নাই, ভয় নাই, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ, যে দয়া করেছে কি আল্লাহ আমার কি করেছে, আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছে, পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়, বলেছে কি আমার যে ছেলে, আমার এই ছেলে কি করবে না, মারা যাবে না, সে নিশ্চয়ই বেঁচে ফিরবে। ঘুরিতে লাগিল পলকে বাবর পুত্রের চারিপাশ, সে কি করলো, আনন্দে তার যে পুত্র হুমায়ুন তার চারপাশ সে ঘুরতে লাগলো। নিরাশ হৃদয় মানে আশাহীন হৃদয় মানে মন, সে যেন আশার দীপ্ত জয় উল্লাস, মানে যে একটা মন ছিল যেখানে তার কোনো আশাই ছিল না, সেখানে তার জয়ের উল্লাস, আনন্দের উল্লাস দেখা যাচ্ছে। তিমির রাত্রের তুরনে তুরনে উষার পূর্ববাস, মানে কি অন্ধকার, এই যে অন্ধকার রাত, এই অন্ধকার রাতে হুমায়ুন কি করতেছে, হুমায়ুনের এই যে সে মনে করতেছে যে সৃষ্টিকর্তা তার দোয়া কবুল করেছে, তাই সে বলতেছে যে তুরনে মানে উঁচু প্রবেশ দ্বার, রোগ মুক্তির লক্ষণকে বুঝাইছে, মানে এখানে যে হুমায়ুন অসুস্থ, তার সুস্থতা হবে, সে সুস্থ হবে, এটা এখানে বোঝানো হয়েছে। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের, মানে কি যেদিন সে সুস্থ হবে, ওই দিন থেকে আবার সম্রাট বাবর কি হইল, অসুস্থ হয়ে গেল। হৃদচিত্তে মানে আনন্দে গ্রহণ করিল শয্যা সীমারণী, মানে এটা সে ভাবলো যে হয়তো সন্তানের জন্য আমি আমার কি করলাম, আমি আমার প্রাণ দিয়ে দিলাম, এটা সে, এবং সে আনন্দের সহিত এটা গ্রহণ করলো। নতুন জীবনে হুমায়ুন ধীরে ধীরে বাঁচিয়া উঠিল ফের, এবং হুমায়ুন যে অসুস্থ ছিল, যে বাঁচবেই না, তখন সে কি করলো, এই আস্তে আস্তে আবার ফের মানে আবার সে বেঁচে উঠলো। মরিল বাবর, বাবর মারা গেল না, ভুল কথা, কবি বলতেছে যে না বাবর কি মারা গেল না, ভুল কথা, বাবর মারা যায় নাই, মৃত্যুকে তারে কয়, মানে কি সে মৃত্যুকেই পরাজয় ঘটাইছে, এটা বলতেছে যে সে মৃত্যুকে গ্রহণ করে নিয়ে সে মৃত্যুর পরাজয়, এখানে মানে পিতৃ স্নেহের যে একটা অবদান, মানে পিতা যে কি করতে পারে, তার স্নেহের মাধ্যমে সন্তানকে বাঁচিয়ে তুলতে পারে, এই বিষয়টাকে এখানে বলছে। মরিয়া বাবর অমর হয়েছে নাহি কোনো ক্ষয়, বলেছে কি যে বাবর মারা গেছে কিন্তু তার কোনো কি নাই, ক্ষতি নাই, তার কোনো ক্ষয় নাই, পিতৃ স্নেহের কাছে হয়েছে মরণের পরাজয়, মানে পিতার স্নেহের কাছে কি হয়েছে, মৃত্যুর যে পরাজয়, এটা এখানে ঘটেছে। তো এই ছিল হচ্ছে জীবন বিনিময় কবিতার ব্যাখ্যা।